দিনহাটায় বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষ। গতকাল রাতে সেই সংঘর্ষে রীতিমতো খণ্ডযুদ্ধের চেহারা নেয়। আর তারপর 24 ঘন্টার বন্ধ রাখে তৃণমূল। বন্ধের প্রভাব কিন্তু বেশ ভালোই পড়েছিল। সকাল থেকেই সেখানে একেবারে দোকানপাট বন্ধ ছিল, কোনো যাতায়াত যানবাহন সেভাবে চলছিল না। তবে 24 ঘন্টার আগেই কিন্তু বন্ধ প্রত্যাহার করলো তৃণমূল। সময়ের আগেই বন্ধ প্রত্যাহার করলো তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, দেখেছিলাম সকালবেলাতে বন্ধের প্রভাবটা বেশ ছিল, একেবারে দোকানপাট বন্ধ ছিল, মানুষজন রাস্তায় ছিল না। তবে বন্ধ প্রত্যাহারের পর ছবিটা কিরকম? হ্যাঁ দেখো, কিছুক্ষণ আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছেন যে সকাল থেকে বন্ধ যেহেতু সর্বাত্মক ছিল, মানুষ সমর্থন করেছে, তবে কিছু মানুষের অসুবিধা হয়েছে। পাশাপাশি রমজান মাস চলছে, বিকেলে মুসলিম ধর্মাবলম্বী মানুষ রোজার জন্য কেনাকাটা করবেন, সেই জন্য বিকেল 4টার পর থেকে বন্ধ প্রত্যাহার করা হচ্ছে। ধন্যবাদ শুভঙ্কর। গতকাল দিনহাটায় ধুন্ধুমার কাণ্ডের সৃষ্টি হয়। ভোট ঘোষণার পর রাজ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। দিনহাটায় সম্মুখ সমরে উদয়ন নিষিদ্ধ। টিএমসি কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অপরদিকে বিজেপির অভিযোগ যে তৃণমূল মারধর করেছে। এই নিয়ে রীতিমতো সংঘর্ষের চেহারা নেয় সে। তার বিজেপি তৃণমূলের সংঘর্ষের মাঝে পড়ে এসডিপি এর মাথা ফেটে যায়। তারপরে তৃণমূল 24 ঘন্টার বন্ধ ডাকে এবং সকাল থেকে সেই বন্ধের প্রভাব পড়েছিল। তবে বন্ধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে 24 ঘন্টার আগেই। উদয়ন গুহ তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, বন্ধে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাওয়া গিয়েছে। মানুষের অসুবিধার কথা এবং রমজান মাসের কথা বিবেচনা করে এই বন্ধ প্রত্যাহার করা হলো। বেলা 4টে বন্ধ প্রত্যাহার করা হোক, এমনটাই ফেসবুক পোস্ট করেছেন উদয়ন গুহ। গতকাল রাতের সেই ঘটনা, যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষ, রীতিমতো খণ্ডযুদ্ধের সৃষ্টি হয় উদয়ন নিশীথ প্রামাণিকের মধ্যে। যেভাবে গন্ডগোলের সৃষ্টি হয় সেখানে দেখেছিলাম রণক্ষেত্রের চেহারা নেয়, রীতিমতো চড়াও হয় একে অপরের ওপর। তৃণমূল অভিযোগ করে বিজেপির দিকে, বিজেপির অভিযোগ করে তৃণমূলের দিকে। সেখানে রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। আর তারপরেই সকালবেলায় বিজেপির পোস্ট, তা নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। আর সেই পোস্টকেই হাতিয়ার করেছেন উদয়ন গুহ। নিশীথ, উদয়ন বাবু জন্মদিনের উপহার পছন্দ হয়েছে? আজকে এরপরে সামনে আসতে গেলে 10 বার ভেবে আসবেন আমাদের, এমনটাই ফেসবুক পোস্ট করা হয়েছে। আর এই পোস্টকেই রীতিমতো হাতিয়ার করেছেন উদয়ন গুহ। একেবারে পরিকল্পিত। যারা ওখানে গোলমাল করছিল তাদের মধ্যে একজন পোস্ট করেছে, উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন লাগলো। কালকে জন্মদিন আমার ছিল, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এরা যে সেটা পছন্দ করছে না, গোলমাল পাকিয়ে দিয়ে একে সবকিছু ভেস্তে দাও, অন্যদিকে নিয়ে যাও, পুরো ব্যাপারটা খানিকটা ভয়ে আতঙ্কে এই কাজটা করেছে। প্রত্যেকের হাতে লাঠি, ওরা তাকে কর্মসূচি করতে গিয়েছিল, ফিরছে, ওদের হাতে লাঠির দরকার কি? ওরা এইভাবে তৈরি হয়েছিল যে গোলমালটা করবে। আর উদয়নের সেই মন্তব্য তারপরে রীতিমতো পাল্টা কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। সোশ্যাল মিডিয়ায় সারাদিন যে পোস্ট হয় সেটা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি আবর্তিত হয় না। দুটো রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েন তৈরি হয় না। বিভিন্ন সময়ে তিনি নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছেন, বলেছেন নিশীথ প্রামাণিকের চুল ছিঁড়ে নাও, দাড়ি ছিঁড়ে নাও, বিজেপি কর্মীদের দেখলে লাঠি হাতে ঝাঁটা হাতে তাড়া করো। উদয়ন গুহ জানেন পরাজয় নিশ্চিত। দিনহাটায় নজর কাড়া লিড থাকবে বিজেপির এই নির্বাচনে। সুতরাং এইটা জেনেই আতঙ্ক থেকে তারা ওখানে কালকে তার গাড়ির কনভয়ে হামলা চালিয়েছিল। এর আগেও নিশীথ প্রামাণিক আক্রান্ত হয়েছে, তার গাড়ির ওপরে বোমা ছোড়া হয়েছে, গাড়ির কাঠ ভেঙেছে। ধারাবাহিক ভাবে তারা এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে, কিন্তু এবারে কিন্তু প্রত্যুত্তর শুরু হয়ে যাবে। আজকে ওখানে দিনহাটার শাহজাহান হয়ে গেছে উদয়ন গুহ। আর দিনহাটার ঘটনায় এফআইআর, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের। 45 জন বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। দিনহাটার ঘটনায় এফআইআর, নিশীথ প্রামাণিক সহ 45 জন বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল।
দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। মন্ত্রী মহাশয় দাঁড়িয়েছিলেন, আমরা দাঁড়িয়েছিলাম, গাড়িতে আমাদের কনভয় পাস হচ্ছে, আমরা আমাদের মতো দাঁড়িয়ে আছি। কনভয়টা ক্রস হওয়ার পর 5, 6 বা 7 নম্বর গাড়ির থেকে ওদের গাড়ি থেকে কোনো লোক লাঠি সোটা নিয়ে নামলো, নেমে হঠাৎ আক্রমণ, তারপরে একটু বিশৃঙ্খলা হলো, তারপর আবার থেমে গেল, তারপর আবার মন্ত্রী মশাই নিজে রাস্তায় নেমে আবার বিশৃঙ্খলা চালু করলেন। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের। দিনহাটার ঘটনায় এফআইআর। 45 জন বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। দিনহাটা থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। আর এ নিয়ে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় তিনি কি বলছেন শুনুন। নিশীথ প্রামাণিক নিজের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় রাস্তার ধারে তৃণমূলের একটা তাদের হয়তো কোনো একটা অনুষ্ঠান চলছিল। পূর্ব পরিকল্পিত ভাবে এখানে কিন্তু হামলা চালানো হয়েছে। লোকসভা নির্বাচন বলুন আর বিধানসভা নির্বাচন বলুন, দিনহাটার মানুষ এদেরকে অনেক আগে প্রত্যাখ্যান করেছে, তাই তাদের এখন রাজনৈতিক ভাবে তারা পেরে উঠতে পারছে না। এখন তাদের দাঁত দাগ আজকে বেরিয়ে আসছে। তো এখানে হুমকি প্রদর্শন চলছে, মানুষ যাতে ভোট দিতে না পারে সেই পরিস্থিতি তারা একটা তৈরি করবার, ভয়ভীতি প্রদর্শন করবার, সেই পরিবেশ তৈরি করার তারা চেষ্টা করছেন।